তো আজকে আমরা ক্লাস কি নিয়ে আলোচনা করবো? আজকে আমরা আলোচনা করব আপনি একটি কিভাবে স্টাইলিশ ফটো এডিটিং করবেন এবং ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, যেটা পিএনজি বলে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, মানে অনেকগুলো বলে আর কি। ঠিক আছে, তো আমি এটা নিয়ে কাজ করবো। আমি গত ক্লাসে দেখালাম আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি কিভাবে কাজ করতে হয় ভালোভাবে, ফুললি ফুল। আর আজকে দেখাবো আপনি কিভাবে আহ, ভালো সুন্দর মতো একটি ফটো এডিট করতে পারেন, যে কোনো ফটো এডিট করতে পারেন। তো আশা করি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝাবো আজকে ফুল ক্লাসটা। তো আমি অনেকে আজকে অনেক অনেক কম 16 জন জয়েন আছে। যাই হোক, তো যারা ক্লাস করতে পারবেন না তারা পরে ভিডিও দেখে নেবেন। ঠিক আছে, তো আমি সরাসরি কাজ চলে যাই। তো আমি এখান থেকে ফটোশপে ঢুকবো। ইয়েস। তো এখন আমার ফটোশপ আসলো। এখন আমি ওকে, এখন আমি ফটোটা নিব। ঠিক আছে, আগের মতো আমি ফটোটা নিতে হবে, কিন্তু আমার আগের মতোই। ঠিক আছে, তো আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর ওপেন। তো এখন আমি একটা ফটো নিব, যে কোনো একটা ফটো নিব। ঠিক আছে, তো যে কোনো একটা ফটো নিব। ঠিক আছে, তো আমি একটা ফটো নিতেছি এখান থেকে। আমি এই ফটোটা নেব, আজকে এই ফটোটা এডিট করবো আমি। আজকের ক্লাসে শুধু আমি ফটোটা কিভাবে সুন্দরভাবে এডিট করবেন এটা শিখাবো। আর নেক্সট আরেকটা ক্লাস করবো ফটোশপের উপর, ওইটাতে আমি শিখাবো আপনাদের কিভাবে একটা পোস্টার বা একটা লিফলেট ডিজাইন করবেন ফটোশপ দিয়ে। তো এখন আমি ফটোটা আনলাম, এখন আমি ফটোটা একটু জুম করে দেখি। জুম করবেন কি? আহ, আপনারা মিউট করে রাখেন। ঠিক আছে, মিউট করে রাখেন, তাহলে আপনারা আমার কথা শুনতে প্রবলেম হবে। আমি অল মিউট করে দিই। ওকে। এখন এই ফটোটা আহ, আমার এই ফটোটা আমি কি করতে পারি? একটা ফটো আমি এটারে আমি চাইতেছি ব্যাকগ্রাউন্ড ব্লার করব, আরো ব্লার করবো, তাও পারবো। আমি চাইতেছি যে এটার ব্যাকগ্রাউন্ড আমি ফুলে রিমুভ করে দিবে, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড এডিট করে বসাবো, এমন ভাবে বসাবো যাতে এটা রিয়েলি ব্যাকগ্রাউন্ড মনে হয়, কেউ যেন বুঝতে না পারে এটা আমার আগলা ব্যাকগ্রাউন্ড আমি একটা বসাবো এটা পিছনে। ঠিক আছে, তো এখন আমি এটা জুম, আমি এটা কিন্তু জুম করি এই যে কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস ক্লিক করলে, চেপে ধরে মাউসের রাইট লেফট বাটন ক্লিক করলে আপনার এটা কিন্তু মানে জুম হবে। আর অথবা আবার আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা স্পেস স্পেস চেপে ধরে আপনার মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা আবার পিছনে ছোট হয়ে যাবে, জুম মানে জুম, এরপরে মাইনাস আনজুম হবে। ঠিক আছে, তারপর অথবা এটা ছাড়া মাউস ছাড়া কিভাবে আমি বড় ছোট করব? কন্ট্রোল মাইনাস ক্লিক করলে ছোট হবে, কন্ট্রোল প্লাস ক্লিক করলে বড় হবে। ওকে, তো আমি সবসময় এভাবে করি কাজ। তো আমার ছবিটা একদম ক্লিয়ার না, জাস্ট একটু হালকা ফ্রেজে ব্লার আছে, তারপর আমি এটা ঠিক করে নিব। এখন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা, আমি ফ্রেজে পরে কাজ করব, আগে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আলাদা করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। ওকে, তো এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি এখান থেকে কোন টুলসটা ইউজ করব? তো আমি গতকালকে দেখালাম ক্লাসে, গত ক্লাসে এখান থেকে আমি এই যে কুইক সিলেকশন টুলটা ইউজ করব। এটা হলো আমাদের, আমি পেন টুল ইউজ করতে পারি। এই যে এখান থেকে পেন টুলটা আছে, পেন টুলটা এখান থেকে আমি এটা ইউজ করতে পারি, এটা দিয়ে আমি কাজ করতে পারি, কিন্তু এটা দিয়ে কাজ করতে হলে আমার অনেক সময় লাগবে। জাস্ট সুন্দরভাবে কাজ দিয়ে কাজ করতে হবে, তাই আমি পেন টুল দিয়ে করবো না, আমি লেসি টুল দিয়ে করবো। এটা দিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে, লেসি টুল দিয়ে অনেক দ্রুত কাজ করা যায়। ঠিক আছে, তো আমি লেসি টুল দিয়ে কাজ শুরু করবো। তো আমি এটা দিয়ে একটু জুম করে নিই। তো এখন আমি কিবোর্ড থেকে, এখন আমি এটা আমার দেখতেছেন এই যে মাউসের কার্ভার আইকনটা, এটা কিন্তু আমার ছোট, একদম ছোট। এখন এটা আমি বড় করতে পারি, এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে দেখেন সাইজটা বড় হয়ে গেছে, এখানে আনলে আবার সাইজটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমি এছাড়া কিভাবে বড় করবো? এটা ছাড়া এখান থেকে আমি কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট, মানে রাইট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে বড় হবে, লেফট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে আপনার এটা ছোট হবে। ঠিক আছে, তো আমি এতটুকু রাখলাম।
রাখার পরে আমি চেষ্টা করবো এখন আমি এখান থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি ক্লিক করব। আমি যতটুকু আমার দরকার আমি অতটুকু সিলেক্ট করব। তো এখন আমি এতটুকু আমার কিছু অংশ বাকি থাকলে এটা আমি পরে ঠিক করব। আমি কিন্তু এখন মাউসের ক্লিক করতেছি, শুধু ক্লিক করি, ঠিক আছে। আমার একটু একটু জায়গা বাকি থাকলে আমি ওগুলা এটা আরো ছোট করব। ছোট করার পরে আমি এদিকে আরো এটা এদিকে নিয়ে দিব। ওকে, আপনি যদি ভালোভাবে কাজ করতে চান সময় নিয়ে কাজ করতে হবে, নিখুঁত ভাবে কাজ করতে হলে একটু সময় নিয়ে কাজ করতে হবে। তো এখন আমি এটা আরো ছোট করে নিই। ওকে, তো আমি এটা আর একটু বড় করে নিয়ে কিন্তু এখন আমি এটা নিয়ে আসি। এই যে আমার এই দেখতেছেন এটা এভাবে আমি এটা ধরে কিভাবে, আপনি যদি স্পেসটা কিবোর্ড থেকে স্পেস চেপে ধরে আপনি এটা যেদিকে নেবেন ওইদিকে ঘুরবে, যেদিকে নেবেন ওইদিকে চলে যাবে, ঠিক আছে। অথবা আপনি এই যে কিবোর্ড থেকে এটা নেবেন, যে হ্যান্ড টুল, এটা হ্যান্ড টুল বলে, ঠিক আছে। হ্যান্ড টুল, এখান থেকে আপনি হ্যান্ড টুল নেবেন, নেওয়ার পর আপনি যেদিকে ইচ্ছে ছবিটা ওইদিকে নিতে পারবেন, ঠিক আছে। তাছাড়া আপনি এখানে মুভ টুলে ক্লিক করা থাকলে কিন্তু নিতে পারবেন না। এখন কিন্তু আমার এটা মুভ টুলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপনার সিলেক্ট হয়ে যায়। এখন ইচ্ছা করলে আমি এখান থেকে টেনে নিয়ে গেলে মাথাটা সরে যাচ্ছে, দেখছেন এই কালারটা আসছে কেন, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা কেন আসছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কারণটা হলো এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার সিলেক্ট করা, ঠিক আছে। এই যে এখানে একটা নীল কালার সিলেক্ট করা, তাই এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। তো আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড ক্লিক করব, আগের জায়গায় চলে গেলাম, ঠিক আছে। তো আমি আবার লিস্ট টুলে চলে যাব, কুইক সিলেকশন টুলে চলে যাব, চলে যাওয়ার পর আমি এটা ফুলটা সিলেকশন করব, যেহেতু আমি ফুল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলাবো এটা। এখন এখন ধরেন এতটুকু আমার বের হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি কি করব, এটা আমার এতটুকু বাহির হয়ে গেছে। এতক্ষণ আমি শুধু ভিতর টুক করছি, আমি বাইরে একটু আমি কমাতে চাইলে কি করব, দেখতেছেন আমার এটা কিন্তু দুইটা মানুষ ধরে কি কথা বলবেন না, কোনো প্রশ্ন থাকলে পরে করবেন, আমি এটা বুঝিয়ে দিব, ঠিক আছে। তো এখন আমি এটা এখন দেখতেছেন আমার মাউসের আইকনটা যেটা ঘুরতেছে এটা প্লাস আইকন, ঠিক আছে। এই যে এখানে প্লাস প্লাস যখন থাকবে তখন শুধু ভিতরের টুকু সিলেকশন হবে, ঠিক আছে। তো এখন আমি বাহিরের টুক কিভাবে সিলেকশন করবো, যেহেতু আমার এতটুক বাহিরে চলে গেছে, এখন এটা আমি আবার এদিকে ব্যাক করবো কিভাবে, আমি যদি এটাতে ব্যাক করতে চাই কিন্তু না, এটা আপনার বাহিরে চলে যেতেছে, তখন কি করবো আমি, তখন আমি এখানে অলটা চেপে ধরবো, কিবোর্ড থেকে অলটা চেপে ধরলে আপনার কিন্তু এটা মাইনাস আইকন হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমি মাইনাস কিবোর্ড থেকে যদি আমি না করি, তাহলে আপনার এখান থেকে যে মাইনাস, ঠিক আছে, এখানে মাইনাস থেকে এটা সিলেক্ট করে আপনি এখানে কাজ করতে পারবেন, দেখেন। ওকে, এটা কিন্তু এখন আমার গ্যাপটা পূর্ণ হয়ে যেতেছে, ঠিক আছে। এখন বাইরেটুকু আমার বাদ দিয়ে দিব আমি। আমি আবার প্লাস এখন চলে যাব, তো আমার কি এখানে একবার যাওয়া লাগে, এখানে একবার ক্লিক করা লাগে। তো আমি এটা না করে সহজে কি করতে পারি, দেখুন আমি ভিতরে কাজ করবো তখন এইভাবে কাজ করবো, আর বাইরে কাজ করলে আমি অলটা চেপে রাখবো, অলটা চেপে রাখলে এখন আমার আর ওইটা প্রয়োজন নেই, অলটা চেপে রাখলে অটোমেটিক মাইনাস হয়ে যাবে। ওকে, ওকে, এখন আমি এই ভিতরটুকু এখন কি করবো, আমি তো এখন এটা প্লাস আইকন, এই ভিতরটুকু আমি সিলেকশন করবো কিভাবে। এখন এটা অনেকে মানে বুঝবে না, জাস্ট সমস্যা না, আমি বুঝে দিচ্ছি। তো আপনার এখন এটার জন্য আপনি এই যে বললাম না মাইনাস, যখন আমি বাহিরটুকু চেপে ধরবো তখন অলটা চেপে ধরলে মাইনাস হবে, ঠিক আছে। তো এখন আমি অল আবারও কিবোর্ড থেকে অলটা চেপে ধরবো, মানে কি আমি ভিতরে আরেকটা ছেলে, আপনারা আঁকা কি করেন কেন, এমনি রাষ্ট্রের দূর, আপনি কেন আঁকাই করেন না, বেশি সমস্যা, আমার ক্লাস ডিস্টার্ব করলে আমি কিন্তু রিমুভ দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন আমি কুইক সিলেকশন, ওকে, এখন আমি এটা অলটা চেপে কিবোর্ড থেকে এটা আমি টেনে ধরে আনবো, এখন দেখতেছেন যে আমার এটা সিলেক্ট হইতেছে। এখন আমি দেখতেছেন এখন আমার সিলেক্ট কিন্তু আমার ভালো হইতেছে না, ঠিক আছে। এখন আমার এটা আমি চাইছি যে নিখুঁত ভাবে কাজ করার জন্য, এখন আমি নিখুঁত ভাবে কাজ করবো কিভাবে এটা। তো আমার এখন নিখুঁত ভাবে কাজ করার জন্য আমার এইটা আমি করবো না, কন্ট্রোল জেড দিয়ে ফিরে গেলাম। আমি এগুলা কিন্তু আবার কুইক সিলেকশন টুল দিয়ে কাজ করব। তো এখন আমি এইটারে কিভাবে করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে এই লেসের টুলটা নিব, ঠিক আছে। এই যে এখান থেকে টুলটা নেওয়ার পরে আমি টুলটা নিলাম, টুলটা আমার কিন্তু ওইটা এটা দিয়ে কাজ করবো, আমি ফুলটা এটা দিয়ে কাজ করবো কুইক সিলেকশন টুলটা দিয়ে। তো আমি এখান থেকে লেসের টুলটা নেওয়ার পরে
তো আমি কিবোর্ড থেকে অলটা চেপে ধরবো, অলটা চেপে ধরে আমি এখানে একটা ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে আমি এখন অলটা চেপে ধরে ক্লিক করবো। ঠিক আছে, এই যে এখানে আমার কিন্তু মাইনাস দেখতেছেন, মাইনাস। ঠিক আছে, এই যে আমার আইকনটার পিছনে মাইনাস দেওয়া। ঠিক আছে, তো আমি এভাবে যেভাবে যেভাবে আমার আমার ডবল, এটা কিন্তু আবার ডবল ক্লিক করে গেলে আপনার কিন্তু জাস্ট সিলেকশন হয়ে যাবে অটোমেটিকলি, ডবল ক্লিক করে গেলে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা অলটা চেপে একটা ক্লিক করব। ওকে, ওকে, যাই হোক, এখন আমি এটা অলটা চেপে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন এখন দেখতেছেন আমার একটা এভাবে গেছে বুলান, এটা আমি ফিরে মানে ফিডব্যাক করবো কিভাবে। তো আমি এখান থেকে কিবোর্ড থেকে ব্যাক ফেস, ঠিক আছে, অথবা ডিলিট, ডিলিট দিলে আপনি কিবোর্ড থেকে ডিলিট কিটা কিবোর্ড ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা পিছনে আসা পড়বো। ঠিক আছে, যদি আপনার হয়তো বাঁকা একটু ভুল হয়ে যায়। ঠিক আছে, তো আমি এটা নিয়ে গেলাম, ভালো মতো নিয়ে যাবো। ওকে, এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমার এটা সিলেকশন হয়ে গেছে, দেখছিলেন। এখন আমার এটার ভিতরে আমি করবো ঠিক ওইভাবে করবো, আমি এটা যেভাবে করছি। তো আমি আগে এটা ইয়ে করে নিই, সিলেকশন টুলটা নিলাম, নেওয়ার পর আমি আগে সবগুলো সিলেক্ট করে নিই, পরে বাকিগুলো করবো ভিতরে। দেখতেছেন যে আমার এটা কিন্তু নিচে নেমে গেছে। কেন এইটা নিচে নামার কারণটা হলো, আমার এই যে প্যান্টের কালার এইটা একটু হোয়াইট, এখানে কিন্তু এই যে ব্যাকনেস দেওয়া, এই যে এখানে দেখছেন সাদা, হোয়াইটটা বেশি কারণে থাকার কারণে এটা কিন্তু নিচে চলে আসে। তো এটা আমি পরে ঠিক করবো, এটার মধ্যে ঠিক করবো আমি। তো আমি এদিকে নিয়ে আসি, আগে এগুলো আমি সিলেক্ট করে নিই। জুম করে নেবেন, আর জুম করার পরে এখানে আমি একটু সবগুলা, যেহেতু এটার এমনটা হওয়ার কারণটা হলো আপনার এটার ফিক্সারের এই যে এইদিকে মানে এটার কালারটা ব্ল্যাক, এখানে ব্ল্যাক আছে, চারিদিকে একটা ভাঁজ আছে, ছবি ফিক্সার একটা ভাঁজ থাকার কারণে জিনিসটা আপনার চারিদিকে ছত্রা যেতেছে। তো এটা আবার ঠিক করতে পারবেন আপনি, এটা ঠিক করতে আপনি মানে ওইভাবে কাজ করবেন না। আমি আপনাদেরকে আগে এটা select করার পরে আমি ওটা দিকে দেখে দিচ্ছি। বাহিরটুকু কিন্তু আপনারা এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অলটা চেপে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে দেখতেছেন যে আমার এই যে এখানে একটু দেখতেছেন যে সাদা, মানে একটু সিলেকশন হয়ে গেছে, কিন্তু আপনি যদি এটা যদি না সরান তাহলে কিন্তু আপনার ছবিটি আপনি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, পিএনজি করবেন, তখন কিন্তু আপনার এতটুকু এখানে থাইকা যাবে, মানে আপনার সুন্দর হবে না, এখানে একটু ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ থাইকা যাবে। ঠিক আছে, তো এটা আমি সরা দিলাম। এখন আমার বাইরেটুকু সিলেকশন করা শেষ, এখন আমি ভিতরটুকু, এখন আমি অলটা চেপে ধরবো, যতটুকু যায় বাকিটুকু আমি লেসের টুল দিয়ে কাজ করবো। আপনি মানে ছবি এডিট করার আরেকটা সিস্টেম আছে, আমরা আপনাদেরকে দেখাবো ক্লাস শেষে, আমি আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে। আপনি 30 সেকেন্ডে, জাস্ট 1 মিনিটে দিলাম, 1 মিনিটে আপনি কিভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা ফুল নিখুঁত ভাবে রিমুভ করবেন, ওইটা আমি ক্লাস শেষে দেখাবো। ঠিক আছে, আর আমি যদি মনে না থাকে আপনারা আমার মেসেজ করে, মেসেজ দিয়ে আমার মনে করে দেবেন। ঠিক আছে, তো এইটা আমি অলটা চেপে জাস্ট ওইটা ওইভাবে দেখাবো। ওইভাবে যখন আপনি পোস্টার ডিজাইন করবেন বা কিছু ডিজাইন করবেন, তখন কিন্তু আপনার ওইভাবে আপনি 1 মিনিটে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন ওইটা আপনাদেরকে দেখাই দেবো। কারণ ওইটা রিমুভ করলে রেজলিউশন একটু কমে যায়। ঠিক আছে, আর এটা যে আপনার রেজলিউশন যেমন থাকে এমন ওই রকমই থাকে, আগের মতো থাকে। ওকে, আমার এগুলা মতো সিলেকশন হচ্ছে। ওকে, হচ্ছে। এখন আমি এটা কি করবো, এখান থেকে কিন্তু আমার একটু সমস্যা করে, এখানে এই ব্যাকনেসের কারণে কিন্তু আমার এখানে ক্লিয়ার হতেছে না। যদি ক্লিয়ার না যায় তখন আমি এই লেসের টুলটা আছে না, এটা ইউজ করবো। ঠিক আছে, তো যেহেতু আমার এটা হয়ে গেছে, আর লাগবে না, ইউজ করা লাগবে না।
আমি কিন্তু অল্টা চেপে রাখলাম, ঠিক আছে, বাহিরের অংশটুকু অল্টা চেপে কাজ করতে হবে। এখন এই স্ক্রুটি দেখেন আমার এই ফ্যানের এটা ধরে ফেলছে, এটা আমি আবার এটা ছোট করে, ওকে। এখন আমি চাইতেছি যে এটা বারবার আমার ডিস্টার্ব করতেছে, ঠিক আছে, বারবার মানে যেহেতু প্যান্টের এটা একটু ব্লার, তো ব্লার হয়ে গেছে, এইটার কারণে এটাও প্যান্টের একটু হালকা ব্লার হয়ে যাওয়ার কারণে বারবার এটা সমস্যা করে। তো এখন আমি কি করব, এখন আমি আগের মতো এটা নিতে পারি, এটা অথবা এলএসএ টুল এটা নিতে পারি, ঠিক আছে। আপনি তিনটা দিয়ে, আমি বেশিরভাগ এটা দিয়ে কাজ করে দিয়ে কাজ করতে ভালো লাগে। তো তো আপনি এখান থেকে আহ এইটা এই টুলটা নেবেন, এটা আমি লেসের টুল নিলাম। এটা কিন্তু আপনি যদি এভাবে কাজ করেন তাহলে হবে না, ঠিক আছে, ওইটা চলে গেছে, ঠিক আছে। আপনি এটা কাজ করতে হবে কি, আমি অলটা চেপে টিপে রাখলাম এটা, ওকে, শিফট। এখন দেখতেছেন, যখন আমি এখানে আরেকটা জিনিস আছে বুঝার, তো যখন আমি আপনার আমি এখানে কাজ করলাম এটা দিয়ে বুঝে, আপনাদের প্রথম যেটা দিয়ে কাজ করলাম, এখন কিন্তু আমি যখন বাহির টুকু আমি কাটছিলাম আমি এভাবে অলটা চেপে কাজ করলাম, ঠিক আছে, বাহির টুকু, ঠিক আছে। এখন আমি ভিতরে টুকু কাটবো গিয়ে, যখন ভিতরে কিন্তু সবসময় মনে হয় ছবির ভিতরে কিন্তু প্লাস থাকতে হবে, ঠিক আছে, আর ছবির বাইরে ব্যাকগ্রাউন্ড থাকতে হবে মাইনাস, ঠিক আছে। এখন কিন্তু আমি এখানে ক্লিক করলে, অলটা চেপে ক্লিক করলে মাইনাস, ঠিক আছে, মাইনাস হয়ে গেছে। মাইনাস হওয়ার মানেটা কি, এটা কিন্তু আমার আরো কমে যাবে, ঠিক আছে, মাইনাস মানে কমে যাবে, ঠিক আছে। তো এখন আমি এতটুকু মানে এ পর্যন্ত আনবো, এখানে আনার জন্য আমি শিফট ইউজ করবো। শিফট দেখেন আমার আইকনটা কিন্তু প্লাস হয়ে গেছে, আর অলটা ক্লিক করলে মাইনাস, দেখছেন, মাইনাস। শিফট চেপে ধরলে কিন্তু প্লাস, ঠিক আছে। তো এখন আমি শিফট চেপে ধরে এখানে ক্লিক করব, ওকে। এখন ইন্টার দিলাম, এটা দেখেন এখন কিন্তু আমার একদম অ্যাপ্রুভ হয়ে গেল, ঠিক আছে। তো আমি আবার শিফট চেপে ধরে এইটার কাজ করে নিই, এটা হবে না, শিফট চেপে এটা একদম মাইনাস, যেহেতু আমি ভিতরের টুকু অংশটা সিলেক্ট করবো, মাইনাসে চেপে ধরে আপনি এগুলা, ওকে, ইন্টার, ওকে। আমার কিন্তু এখন আহ সিলেকশন করা শেষ, টুকু খুব সুন্দরভাবে সিলেকশন হয়েছে। এখন এখানেও হয় নাই এখনো। তো আমার অনেক ছবির কাজগুলো করতে হবে আপনার খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতে, না হলে ছবির কাজ খুব সুন্দর হয় না, ওকে। এখন আমি ভিতরটুকু কাজ করবো এতটুকু, অল্প চেপে রাখলাম, ধরে আপনার কিন্তু ছবি এইসব কাজ জানলে কিন্তু আপনার ফাইবারে কাজ করা যায়। ফাইবারে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক পরিমাণ চাহিদা, ফাইবারে কাজ করা যায় এগুলো ভালোভাবে যদি আপনি আহ কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ জানেন আর কি, তাহলে ফাইবার আপনি কাজ করতে পারবেন। আমার অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি কাজ করি, এখনো বিগিনার। দেখছেন আমার এখানে কিন্তু এখন আমার এই জিনিসটা সবসময় ছবির ভিতরে ভরে রাখবেন, যদি ছবির ভিতরে কোনো সাদা অংশ থাকে সাদা অংশটা সিলেক্ট করে মানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে যায়, হয়ে গেলে আপনার এতটুকু যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার এতটুকু কাটা যাবে। যখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো তখন কিন্তু এতটুকু অটোমেটিকলি কাটা যাবে, তখন ছবিটার আবার আপনি অন্য কাজ করতে যাবেন, তখন কিন্তু আবার আপনার ছবিটা প্রথম থেকে কাজ করতে হবে, অনেক সমস্যা হয়ে যায়। এই জন্য ছবি কাজ করতে হলে খুব সুন্দরভাবে আপনি ভেবে দেখা তারপর কাজ করবেন। আমি আরো অন্যভাবে করা যায়, তো আমি আপনাদেরকে সহজ, খুব সহজভাবে দেখাতে, যেভাবে আপনারা বুঝবেন ওইভাবে আমি ভালোভাবে দেখাতেছি, সহজ করে, কঠিন। ওকে, আমার সব ঠিক আছে।
গেঞ্জিটা এখানে ঠিক নেই আমার। আমি কিন্তু কিবোর্ড থেকে ইন্টারফেস করলে আর আমার এ পর্যন্ত বাজানো লাগে না, ইন্টার ক্লিক করলে তুমি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি কি করব, এখন আমি মুভ টুলে, ওকে, এখন আমি মুভ টুলে ক্লিক করবো, ঠিক আছে। মুভ টুলে ক্লিক করার পরে, মুভ টুলে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এটা কিন্তু ফুল পিকচারটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইলে দেখতে এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে এটা কিন্তু আমি লাগাতে পারি, ঠিক আছে। এখন কিন্তু আমি দেখতেছি যে আমি এটা, এই যে সাইডে আনার মানেটা কি, এটা সাইডে আনার মানেটা হলো আমি দেখতেছি যে এটার ভিতরে আমার কোনো ছবির কোনো অংশ বাকি আছে কিনা, ঠিক আছে। যেভাবে আপনারা দেখবেন, কোনো সমস্যা নেই। তো আমি দেখছি কোনো আমার একটু বাদ যায় নাই, ঠিক আছে, আমার সিলেকশন খুব সুন্দর মতো হয়েছে। ওকে, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বে ফিরে যাবো। ওকে, এখন এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমি চাইলে কিন্তু অলটা চেপে, যেমন আমি একটা নিউ পেজ নিই, যেমন আমি একটা নিউ পেজ নিতেছি এখান থেকে, নিউ পেজ। ওকে, তো আমি নিউ পেজে একটা কালার দিব। কি কালার দিব? যেমন আমি একটা কালার দিব রেড। ওকে, কালারটা দিলাম। কালারটা দেওয়ার পর আমি চাইলে কিন্তু অলটা চেপে ধরে এখান থেকে এটা কপি করে না এখানে রাখতে পারি। ওকে, দেখছেন এখন কিন্তু আমার এটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড, এটাও কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু তা না, এইভাবে হবে না। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে নিখুঁত ভাবে হয়ে গেছে। কিন্তু এখানেও তারপর অনেক কাজ আছে, এমন হলে হবে না। কারণ একটা পিকচার আপনি কাজ করার জন্য আপনি এমন ভাবে কাজ করতে হবে যে পিকচারটা আমি অন্য একটা জায়গায় নিলাম, এটা যে কেউ বুঝতে না পারে যে কেউ এটা আমি এডিট করছি এভাবে, ওইটা বলে প্রফেশনাল এডিট, ঠিক আছে। তো এখন আহ তো এখন আমি এটা কেটে দিব, ঠিক আছে, এটা আমি কেটে দিই। তো এটা আমি কেটে দিই। এখন আহ তো এটার আমি কি করব, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা আর, কন্ট্রোল অল্টা আর দিলে কিন্তু আমার এই যে এমন একটা ডকুমেন্ট আসবে, ঠিক আছে। ওকে, এমন একটা ডকুমেন্ট আসবে, কন্ট্রোল আর দিলে এমন একটা ডকুমেন্ট আসবে। তো আমি মানে শর্টকাট দেখাবো না, আমি সরাসরি দেখাই। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে আমি ইমেজে ক্লিক করবো, ঠিক আছে। ইমেজে না, লেয়ার, ফিল্টার, টাইপ, এডিট। যাই হোক, তো আমি শর্টকাট দেখবো না। মানে আমি অলওয়েজ শর্টকাটে কাজ করি, তো শর্টকাটে কাজ করতে করতে আমি মানে ওইটা অপশনে হারা ফেলছি। এটা এখানে আছে, এই যে আসছে এখানে, এই যে অলটা কন্ট্রোল আর, ঠিক আছে। আমি সবসময় শর্টকাটে কাজ করি, কারণ শর্টকাটে দ্রুত ভাবে কাজ করা যায়, যেন শর্টকাটে কাজ করতে আমাকে ভালো লাগে। ওকে, সিলেক্ট সিলেক্ট, এখানে সিলেক্টে ক্লিক করবো আমরা এখান থেকে। সিলেক্টে ক্লিক করার পরে, সিলেক্টে সিলেক্টে ক্লিক করার পরে আমরা এখানে ডিফাইন, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এমন চলে আসবে, ঠিক আছে। আর ছবিটা ডিফাইন করতে হবে এখানে। তো আমরা এখানে কি করব, এই দেখতেছেন আমার এখানে কিন্তু আমার এটা হলো পেদার। আমি কিন্তু এটা কাজ কালকে দেখাইছি, ঠিক আছে, আপনাদেরকে এটার কাজ আমি আগামীকালকে দেখাইছি, ঠিক আছে। এটার কাজটা আমি কিন্তু আগামীকালকে দেখাইছি আপনাদেরকে। আহ পাসপোর্ট ছবির কাজটা ফেদার, ঠিক আছে। ওটা সিস্টেম অন্যরকম, এটা সিস্টেম আরেক রকম, মানে একই কাজ করে দুটোটা, ঠিক আছে। তো এই ফেদারসটা মানে এটা হলো ফেদার দিলে আপনার ছবিটা, এই যে আমি কাটলাম ব্যাকগ্রাউন্ডটা, আমি এখান থেকে ফেদার দিব ওয়ান, ওয়ান দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন আমি ওয়ান দেওয়ার পরে এই দেখছেন আমার এই জিনিসটা কিছুটা আমার মানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। আর না হলে আপনি যখন পিকচারটা কাটলাম, পিকচারটা কাটার সাথে সাথে তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা আপনার ধরা যাবে যে আমি এটা একটা কাইটটা পিকচার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসাইলাম। ওকে, তো আমি এটা ওয়ান দিয়ে দিলাম। আর এখানে একটু বাড়াই দিই, দেন আমি যত বাড়াই দিব তত কিন্তু এটা মানে ব্যাকগ্রাউন্ডের সাথে স্মুথ হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এত দিব না, আমি আরো কমাই।
দেখছেন এটা হলো আমার রিয়েলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমি এখান থেকে 2 দিয়ে দেখি, 2 দিলাম। ওকে, আমি 2 দিলাম, বেশি দিব না, 2 পারফেক্ট। এখন আর কিছু লাগবে না, এখান থেকে শুধু আমি এটা দিব। ওকে, আর হলো রেডিয়াস, রেডিয়াসটা দিয়ে দেখি কেমন। ওকে, আমি রেডিয়াসটা এখান থেকে 1 দিব, রেডিয়াসটা এটা টাচ করে। ওকে, 1 দিয়ে দিলাম। এখন আমি ওকে কি এটা আমি চাই যে, যেমন এটা শুধু আমার একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমি এটারে ক্যান্সেল। ওকে, তো আমি এটারে একটা লেয়ার করবো, ঠিক আছে? আমার কিন্তু এখানে একটা লেয়ার আছে দেখছেন, শুধু এটা লেয়ার ব্যাকগ্রাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড উপর কাজ করলাম। তো আপনি চাই এখানে আমি চাইলে আরেকটা লেয়ার নিয়ে আরেকটা ছবির কাজ করতে পারতাম, তো আমি করি নাই। তো আমি এখান থেকে এই লেয়ারটা আলাদা করে ফেলবো। ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আলাদা করার জন্য আমি এখানে ক্লিক করব, যে আউটপুট, আউটপুট টু, এখানে ক্লিক করার পরে এখানে দেবো নিউ লেয়ার, নিউ লেয়ার উইথ লেয়ার মার্ক, ঠিক আছে? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন আমার আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে। ওকে, দেখতেছেন এখানে কিন্তু আমার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেল। এখন আমার এখানে এখানে যদি আমার কোনো কিছু অংশ থেকে থাকে তখন আমি কি করব? দেখাতেছি। যেমন এখানে আমার কিন্তু কিছু অংশ, একটু অংশ কেটে গেছে, ঠিক আছে? আমি আবার ব্যাকে, ওইটা কাটে না, এটা এরকমই, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড দিয়ে গেলাম। এটার প্যান্টের কারণে এরকম দাদা, যাক এটা আমি যখন এডিট করবো অংশটা কিভাবে পূরণ করবেন এটা আমি দেখাই দেবো। তো আমি এই অংশ এখন আমি কন্ট্রোল জেড দিলাম আবার। এই অংশটুকু আমি কিভাবে অ্যাডজাস্ট করবো এটা আমি দেখাবো আপনাদেরকে, আস্তে আস্তে দেখাবো অংশটুকু। তো এটা আসলে নাই ব্যাকগ্রাউন্ডের কারণে, ছবিটা অতটা ভালো ছবি না, তাই এরকম হয়েছে। এখন আমি এইটারে আহ এখন একটু ফেজে কাজ করব। তো এটা এই যে আমার এই ব্যাকগ্রাউন্ড, এই যে পিকচার, এটা কিন্তু চোখ, ঠিক আছে? এটা হলো চোখ। এখান থেকে কিন্তু আপনি ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে, আবার এটা দিলে শো করবে। ওকে, আর এখান থেকে আমি চাইলে আমার পিকচারটা, এখানে যেহেতু আমরা পিকচার, ওটা হলো ব্যাকগ্রাউন্ড, এটা হলো পিকচার, একটা কপি লেয়ার হয়ে গেল, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড কপি। তো এখন আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, ছবির কাজটা, ফেজের কাজটা পরেই করবো, ঠিক আছে? এখন এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো কিভাবে? তো ওকে, তো এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা বসাবো কিভাবে? তো এখন আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড দেখি, তো এখানে ফাইলে ক্লিক করব। হ্যাঁ, আমি এখন কোন টুলস, আমি তো কোনো টুলস ইউজ করি নাই, শুধু আমি দুইটা টুলস দিয়ে কাজ করছি। এটা হলো কুইক সিলেকশন টুল আর লেসো টুল, এই দুইটা টুলস দিয়ে আমি ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা করছি, ঠিক আছে? আর গত ক্লাসে দেখালাম আমি পেন টুল দিয়ে 5 ফুট সাইজের ছবি কাজ করছিলাম। 5 ফুট সাইজের পেন টুল দিয়ে ছবি কাজ বেস্ট আপনি যখন গ্রাফিক্স ডিজাইন কাজ করতে যাবেন, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন বললাম আমি প্রথম ক্লাসে, ওগুলা কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার পেন টুলই, পেন টুল দিয়ে কাজ করলাম। যখন পাথ করবেন, পাথ করতে গেলে আপনার কিন্তু পেন টুল, পেন টুল দিয়ে আপনারা সবসময় আঁকাআঁকি করবেন, তাহলে আপনার পেন টুলটা হাতে আসে যাবে, ঠিক আছে? পেন টুলটা দিয়ে কাজ করতে কিন্তু খুবই আপনার আহ, অনেক যেহেতু আমি ইয়ে দিয়ে কাজ করি, আমার কাছে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতে খুব ভালো লাগে পেন টুল দিয়ে। তো আমি ফটোশপ দিয়ে কমই কাজ করি, আর এমনি ছবির কাজটা আমি ফটোশপ দিয়ে ভালোভাবে করি, ঠিক আছে? তো আমি শুধু এই দুটো টুল দিয়ে কাজ করলাম, এই লেজার টুল আর এটা হলো কুইক সিলেকশন, এই দুটো টুলস দিয়ে আমি ছবিটার কাজটা করলাম। ওকে, এখন আমি এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নেবো, ঠিক আছে? তো এখন আমরা এটার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড নেবো, একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করলাম, ওপেন, ওপেনে ক্লিক করার পরে এখন আহ, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে এনে, দেখেন ব্যাকগ্রাউন্ডটা এনে এখানে আপনার বসাতে হবে, বড় করতে হবে, আবার অনেক ভেজাল, ঠিক আছে? আমি আরো সহজ ভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা আনবো, ঠিক আছে? তো আমি ডিলিট করে দিলাম। তো এটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটার পিকচার নিতে ব্যাকগ্রাউন্ডটা বসাবো, তখন আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে প্লেস এমবেডেড এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে, এখানে ক্লিক করার পরে এখন আহ, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো কোনটা, এটাই নিই আমি, এইটাই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখানে আমি ছবিটা অ্যাডজাস্ট করব। তো দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এখন নিচে। তো আমি এটা জুম করে দেখা একটু, দেখেন এই যে আমার নিচে ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা সিলেক্ট করা আছে দেখতেছেন।
এটা কিন্তু নিচে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডের নিচে রাখলাম। ওকে, তো আমি এটা ছোট করলাম। এখন আমি মাউসের আইকন দিয়ে এটা মাউস এটা এখানে টেনে নিয়ে যাবো। ওকে, এটা টেনে এখানে নিয়ে আসবো। ওকে, এবার কিবোর্ড থেকে ইন্টার দিলাম। ওকে, এখন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু বসে গেল। ওকে, এখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটা ব্লার করব, ডিসলার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ডিসলার, আমি এমন ভাবে কাজ করবো যে কেউ বুঝতে পারে না যে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা অন্য কান থেকে এনে এখানে বসেছে, আমার রিয়েলি ব্যাকগ্রাউন্ড এটা না। ওকে, তো এখন আমি এইটা ব্লার করার জন্য আমাদের এখানে এটা জেপিজি ব্যাকগ্রাউন্ড করতে হবে। এটা দেখেন আমাদের এখানে আইকন আছে, এটা জেপিজি এখন ব্যাকগ্রাউন্ড নাই। তো আমরা এটা জেপিজি করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে রেস্ট টু লেস লেয়ার, এখানে দেখতেছেন রেস্ট টু লেস লেয়ার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তো এখন এটা কিন্তু জেপিজি হয়ে গেল। ওকে, এখন ব্লার করার জন্য আমরা এখানে ফিল্টারে ক্লিক করব, ফিল্টারে চলে যাব। ফিল্টারে চলে যাওয়ার পরে এখানে দেখতেছেন ব্লার, এই ব্লারে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। ঠিক আছে, যদি আমাদের এখানে পিকচারটা সিলেক্ট থাকে তাহলে কিন্তু পিকচারটা আমাদের ব্লার হয়ে যাবে। কি আমরা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্লার করবো, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো ফিল্টারে ক্লিক করলাম, এখানে ব্লার, ব্লারে ক্লিক করলে এখানে ফিল্ড ব্লারটা কি, এটা হলো আপনার ফিল্ড ব্লার দিলে আপনার কিন্তু ফুলটা ব্লার হয়ে যাবে। দেখতেছেন ফুলটা ব্লার হয়ে গেছে। এখন আমার পার এখান থেকে কিন্তু ব্লার, এখানে ব্লার, কেমন দেখা যাচ্ছে ছবিটা, ভালো লাগে না, এটা বাদ দিব। তো এখন আমি আবার ব্লার যাব, এটা কি, এটা লিরিস ব্লার। ঠিক আছে, এটা কি হয়, এটা হলো শুধু গোল গোল আকারে ব্লার হবে। ঠিক আছে, দেখতেছেন গোল আকারে, তাও কিন্তু আমার অ্যাকুরেট না। তো এখন আমি কোনটা ইউজ করব, আমি ইউজ করব ফিল্টারে যা আমি ব্লার, এখানে আমি প্লেট শিফট, এখানে সেই এখানেই ব্লারটা ইউজ করব। ঠিক আছে, শিফট এই ব্লারটা ব্লারটা ইউজ করাতে আমার এখানে তো আমি একটু ব্লারটা বাড়িয়ে নিই। নেওয়ার পরে এখান থেকে আমি মাউসের আইকনটা দিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে টেনে ধরে আমি নিচে নিয়ে আসবো। ওকে, নিচে আনার পর এখন আমি এটারে একটু নিচে আনি, এটা হালকা একটু নিচে আনি, এটা একটু উল্টে দিলাম। ওকে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায় না যে আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড বসাচ্ছি। ওকে, তো আমি ডিসেন্ট করার জন্য এখানে আপনি যত বাড়িয়ে দিবেন তত দিবেন। তো আমি যেহেতু ন্যাচারাল ফটো এডিট করবো, একদম আরো হাই করতে পারবেন আপনি। ঠিক আছে, আরো যেভাবে ইচ্ছে ওইভাবে করতে পারবেন। জাস্ট আমি আপনাদের দেখালাম, আপনারা এইভাবে কাজগুলো করবেন, আরো সুন্দরভাবে কাজ করতে পারবেন। আপনাদের ফটোশপটা আপনি যেভাবে কাজ করবেন ওইভাবে আপনার মধ্যে করবে। ঠিক আছে, তো এখন আমি এটার একটু কমে দিলাম। ওকে, এই দিলাম। ওকে, তো আমি এখান থেকে ওকে ক্লিক করব। তো এটা আসলে ব্লার হতে একটু সময় লাগে, সময় লাগবে। তো ব্লারটা হয়ে নেয়। ওকে, এখন কিন্তু আমার ব্লারটা ওকে হয়ে গেল। ঠিক আছে, তো আমি আহ, এটা একটা পিকচারটা, তো পিকচারটা আমি আহ একটু আপনার কপি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আপনি কিন্তু লেয়ারটা কপি হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করলে, তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। এটা দেওয়ার পরবর্তী লাগে লাগবো না হয় লাগবো না। ওকে, তো আমি এটা হাইড করে রাখলাম। ওকে, এটা চলো শো করে রাখলাম। এখন কিন্তু আমার এটা ব্লার করা শেষ, ফুল ব্লার করা শেষ। দেখেন আমার তো আমি এখন এখন আমি কি করব, আমি ফেজে কাজ করব, আমার ব্যাকগ্রাউন্ড কাজটা শেষ। এখন আমি ফেজে কাজ করব। ফেজে কাজ কিন্তু আমি গতকালকে দেখাচ্ছি কিভাবে ফেজে কাজ করতে হয়। ঠিক আছে, তো আমি জাস্ট ফেজে আপনারা কাজ করতে এখান থেকে ব্রাশ টুলটা নিলাম, যে ব্রাশ টুলটা নেওয়ার পরে এখান থেকে এখানে অপাসিটি 24 রাখবেন, ফলো রাখবেন 25, একই রাখলে হয়, কোনো সমস্যা নাই। তো আমি যেটা কাজ করবো, আমি কাজ করবো কি পিক্সেলের কাজ করবো, তো এই পিক্সেল লেয়ারটা সিলেক্ট করতে হবে। পিক্সেল লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অলটা চেপে একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি এখান থেকে দেখতেছেন এখন আমি কাজ করতেছি। এখন আমি আপনার যেখানে যেখানে কালো এখানে একটু ব্যাকনেস দিলাম। আপনার যে জায়গাটা সুন্দর ওই জায়গা থেকে আপনি অলটা চেপে কপি করে নেবেন। ওকে, ভাই এটা কি লেয়ার মাস্কিং করে রাখছেন লেয়ারটা? কোনটা এটা? জি ভাইয়া, হ্যাঁ, যেটাতে এটা কাজ আমি করতেছেন ওই লেয়ারটা। রাখছিলাম, জাস্ট আমি আপনাদের দেখাবো যে আমার আগের ফেসটা কি রকম পরিবর্তন, এটা আমি আপনাদের দেখানোর জন্য একটা কপি করে রাখলাম, যে ফেসটা কতটুকু পরিবর্তন হয়েছে দেখাবো পরে। মানে এটা হলো রিয়েল, মানে জি এটা জি থাকবে জি রিয়েল। ভাইয়া। আর এটাতে আমি কাজ করতে উপরেটাতে আমি কাজ করতেছি। ঠিক আছে,
যে উপরের লেয়ারটা ওইটা বুঝতে পারছি, কিন্তু ভাইয়া ওই যে মানে হচ্ছে যে যেটাতে কাজ করতেছেন ওইখানে দেখা যাচ্ছে যে দুইটা মানে ইয়া করা আছে, লিঙ্ক করা আছে মনে হচ্ছে এরকম কিছু একটা। এটা এটা এইটা আর এটা। যেটাতে আছে ওটাতে একটা সাদা পিক দেখা যাচ্ছে আর একটা তো নর্মাল হ্যাঁ, দেখা এবং যাচ্ছে, তো এটা আমি এটা লেয়ার মাস্ক করো যখন ওই যে আমি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আমি, এই যে লেয়ার মাস্ক থাম্বাইল যখন আমি ইয়া করলাম আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, আমি আপনার ফেদার দিলাম, শেডো দিলাম, ওখান থেকে আমি লেয়ার মাস্ক থাম্বাইল থাম্বালাইন করে আমি ওইভাবে ইয়াটা একটু আমি কপি করলাম, ঠিক আছে, এই জন্য এটা এখানে লেখা আসছে। ওইটা আমি দেখছি আপনি ওই মানে আউটপুট নিয়ে আসছেন, আপনি হচ্ছে আউটপুটটা নিয়ে আসছেন, আপনার হচ্ছে লেয়ার মাস্কিং করে নিউ কপি করছেন। হ্যাঁ হ্যাঁ, মাস্কিং করে, হ্যাঁ হ্যাঁ। মানে আমার একটা প্রশ্ন ছিল যে লেয়ার মাস্কিং করে মানে লেয়ার মাস্কিং কিভাবে করতে হয়, আর এটা মানে কাজটা কি, লেয়ার মাস্কিং করে কি সুবিধা আছে? ও আচ্ছা, দেখ, লেয়ার মাস্ক নিয়ে সুবিধা হলো আপনি কন্ট্রোল দেখেন, তখন আমি এটার কাজটা হলো, দেখা গেছে আমি এটা শুধু এইটা, ঠিক আছে, যখন আমি জি ব্যাকগ্রাউন্ডটা কাজ করবো না, এটা তো আমি একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড বসালাম, ঠিক আছে, যখন আমি জি এটা ব্যাকগ্রাউন্ড কাজ করব না, যখন আমি এইটা আগের ব্যাকগ্রাউন্ড রাখবো, তখন এই লেয়ার মাস্কিং এটার কাজটা করে, ঠিক আছে, তখন আপনার এখানে জি কন্ট্রোল চেপে ধরে আপনি এখানে ক্লিক করবেন, এই যে সাদা এটা ক্লিক করলে তখন আপনার এটা সিলেক্ট হয়ে জি যায়, ঠিক আছে, তখন এটা সিলেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে এই ফিলে ক্লিক করার সাথে সাথে এটা আপনার চলে যাবে, চলে গেলে তখন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু মানে যদি সময় থাকে ক্লিয়ার করে কালার টালার করে, তখন আবার এটা যেমন এটা চোখ অফ করছি আমি, এটা আবার ছাড়া দিলে তখন আগের দায় বসে যায় ফিক্সারটা, ঠিক আছে। জি জি এটা কাজটা হলো এরকম, তা ওইটা কতটা অতটা ইম্পর্টেন্ট না, আমি যেটা সুন্দরভাবে আপনার কাজ করতে পারেন সহজ ওইটা দেখাচ্ছি, ওটা খুবই হার্ড, ওইটা অ্যাডভান্স লেভেল, মানে একটু ভিতরে ঢুকতে হয়, ঠিক আছে। তো আহ এখন তো আমি এটা কন্ট্রোল ডি দিলে কিন্তু সিলেকশনটা চলে যাবে, ঠিক আছে, কন্ট্রোল ডি ক্লিক করলাম। ওকে, এখন আমি এটা ফেজে একটু কাজ করি। ফেজে গতকালকে আমি দেখালাম আপনার ফেজে কিভাবে কাজ করবেন, ঠিক আছে, এই দেখেন আমার কিন্তু অনেক সময় কাটার সময় ফিক্সারটার এইদিকে কিন্তু একটু কেমন পাকা হাতে হয়ে গেছে, তো এটা আমি সোজা করবো কি দিয়ে, ঠিক আছে, এগুলো আমি ঠিক করবো কিভাবে, আমি বলছিলাম এগুলো ঠিক করে দিব, এগুলো ঠিক করার জন্য আমার এখান থেকে এই যে আমার এই টুলস নেবেন, ঠিক আছে। হ্যালো। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, না আমি আমার একটা ফোন আসছিল, ফোনের কথা বলছিলাম। তো এখন আহ এই টুলসটা নেওয়ার পরে এটার কাজটা হলো কি, এটা আমি এভাবে এখান থেকে আমি আপনার এটা 100 রাখতে পারি বা একটু কমে রাখতে পারি, রাখার পরে আমি আপনার এটা হালকা এদিকে একটু টেনে দিব, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি টেনে দেবো, সেটা অ্যাডজাস্টিং হয়ে যাবে আমার এটা। যদি আমার একটু সমস্যা থাকে এখানে আমি একটু বড় ছোট করে দেবো, যখন আমি আমার হাতের এখানে একটু প্রবলেম আছে, এই যে এটা আমি অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেখতেছেন এখন কিন্তু আমার এটা অ্যাকুরেট, মানে কোনো সমস্যা হয়নি। যদি এমন সমস্যা হয় এটা দিয়ে কাজ করে, এভাবে কাজ করতে হয়। ওই তো যাই হোক, টুলসটা সিলেক্ট করার পরে তারপরে কি হচ্ছে অল্ট চেপে এটা করতে হয় ভাইয়া? না অল কিছু চেপে কিচ্ছু মানে কোনো কিছু আমরা চাপা ধরা রাখবো না, চেপে রাখা লাগবো না, ঠিক আছে, আপনি শুধু টুলসটা নিবেন, নেওয়ার পরে আপনি এখান থেকে ধরেন এভাবে আমি একটু নিলাম, এটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, দেখেন আমি চুলটা কাজ করবো, দেখেন না অনেক সময় চুলে কাজ করতে গেলে আপনার চুলগুলা অনেক হাই করে আবার ছোট করে, তো এগুলা কাজ করে কিভাবে, এটার দ্বারাই কাজ করে, ঠিক আছে। তো আমি এইটা একটু হালকা ইয়ে করে দিব, দেখেন চুলগুলো কিন্তু আমার একটু মিডিয়াম সাইজের হইতেছে, বড় হইতেছে, যখন আমার কোনো সমস্যা থাকে এগুলা দিয়ে কাজ করে, এগুলা আসলে কাজ করে না, এগুলা দিয়ে আপনার নিখুঁত ভাবে কাজ হয় না, জাস্ট যারা বিগিনার তারা নতুন তারা এইভাবে এটা দিয়ে কাজ করে, ঠিক আছে। আর না হলে আপনার যখন অ্যাডভান্স লেভেলের কাজ আপনি ফটো অ্যাডভান্স ভাবে এডিট করতে যাবেন, তখন কিন্তু আপনার মানে ফুললি ব্যাকগ্রাউন্ড ভাবে কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালোভাবে কাটতে হবে, কাটার পরে আপনি কাজ করতে হবে। যেমন আপনি একটা খাদ্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তখন কিন্তু আপনার এগুলো কিছু কাজ হয় না, শুধু আপনার এই পেন টুলটা দিয়ে কাজ করতে হয়, আপনার ওসব অন্যান্য পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে পেন টুল দিয়ে কাজ করতে হয়। ওকে, তো আমি এটা বেশি কাজ করবো না, এটা আমার এই ব্যাকগ্রাউন্ডে থাকবো। আর এখন আমি এটা মানে এই ব্রাশ টুলটা দিয়ে এটা তো আমি দেখলাম আপনাদের, এটা হলো স্পট হেলিং ব্রাশ টুল, ঠিক আছে, এটা দিয়ে যদি কোনো স্পট থাকে মুখে, স্পটটা আপনি উঠে ফেলবেন, এখানে ক্লিক করলে অটোমেটিকলি স্পটটা চলে যাবে, ঠিক আছে, ফেস থেকে। তো
আর আমি বললাম এই যে এখানে একটা ফিল্টার অ্যাড করা আছে আমার ফটোশপের সাথে, এই যে ফটোশপের সাথে। তো এটা আমি এই যে নয়েজ প্রফেশনাল এখানে ক্লিক করার সাথে সাথে আপনার মানে ফেসটা আমার অটোমেটিকলি ক্লিন হয়ে যাবে। আমি এভাবে কাজ করি, আমি মানে দ্রুত কাজ করার জন্য আমি এগুলো ইউজ করি। আর যদি আস্তে আস্তে কাজ করতে হয় তাহলে এগুলো ইউজ করা লাগে, ব্রাশ টুল দিয়ে আস্তে আস্তে ঘষতে হয়, আবার এটা দিয়ে ঘষতে ঘষতে মেকআপ আস্তে আস্তে করতে হয়, করতে করতে যতটুকু অনেক সুন্দর পরিষ্কার করে। তো দ্রুত করতে গেলে এভাবে করে, আর সময় নিয়ে কাজ করলে এই টুলস দিয়ে কাজ করবেন, অনেক সুন্দর ছবি হবে, অনেক সুন্দর হবে। কালকে তো দেখালাম আপনাদেরকে, অবশ্যই আপনারা বুঝছেন। তো এখন তো এখন কি করবো, এখন আমি এটারে এতটুকু থাকবো, আর লাগবো না, এতটুকু এনাফ। জাস্ট এখন আমি চাইতেছি যে গেঞ্জির কালারটা একটু হাইলাইট করবো, গেঞ্জির কালারটা আরো হাইলাইট করবো, ঠিক আছে? তো আমি গেঞ্জির কালারটা হাইলাইট করার জন্য আপনারা ফেজের কাজটা এইভাবে করবেন, আমি গত ক্লাসে যেভাবে দেখালাম এইভাবে করলে ফেজটা ক্লিন হয়ে যাবে। আর যদি আপনারা সফটওয়্যার সমস্যা হয় তাহলে আপনারা আমার কাছ থেকে সফটওয়্যারটা এটা নিয়ে যাবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই। এখন আমি এই যে আমার এটা সিলেক্ট করবো, এটা কিন্তু আমি ওকে দেখেন, এই যে আমি আপনাদেরকে এই মানে এই লেয়ারটা কপি করে আপনি কি রাখলাম। পেইড ভার্সন ইউজ করতেছেন? না, আমি তো আপনার আমি ওল্ড ভার্সন ইউজ করি, আমি আপনার 2015 ফটোশপ 2015 সালটা ইউজ করি। আমার এটা ইউজ করতে কাজ করতে খুব ভালো লাগে, কিন্তু যেগুলো বর্তমানে আপডেটটা আছে আমার মানে 2015 সালের ওল্ড ভার্সন ওইটাও আছে। আমি আপডেটটা দিয়ে কাজ করি আমার পিসিতে, আর ল্যাপটপে কাজ করি এটা দিয়ে। কারণ আমি যখন ডিজাইনের কাজ করি, ডিজাইনের কাজ করলে আপডেটটা দিয়ে কাজ করতে খুব ভালো লাগে। আর যখন ফটোশপের কাজ করি তখন আমি এটা দিয়ে কাজ করি, এটা অনেক আগে সফটওয়্যার 2015 সালে। তো এখন আপনার এখন আমি এই যে এখানে দুইটা লেয়ার কপি করলাম, এটা দেখেন আমি এটা হাইড করলাম। দেখেন এটা হলো আমার আগে আমি কপি করে রাখলাম আপনার দেখানোর জন্য, আর এটা হলো আমার পরে কাজ করলাম, মিডিয়াম কিছু কাজ করলাম, বেশি কাজ করলাম না। তো এখন এটা আমি একটু গেঞ্জির কালারটা হাইলাইট করবো কিভাবে, গেঞ্জির কালারটা হাইলাইট করার জন্য আমি ইমেজ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবো, এটা কালকে দেখেছি। ইমেজে ঢোকার পরে এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে ইমেজ ওইটা অন্য ক্লিক হয়ে গেছে। তো ইমেজ অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে সিলেক্টিভ কালার এখানে ক্লিক করবো, ঠিক আছে? এই যে ইমেজের পরে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার ক্লিক করবো, ওকে। কালার ক্লিক করার পরে এখন আমার গেঞ্জের কালারটা কি রকম এটা দেখতে হবে আগে। আমার গেঞ্জের কালারটা ব্লু, ঠিক আছে? ব্লু টাইপের। তো তো আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করার পরে এটা আমি এ করে দেবো, ওকে। যেদিকে মানে কালারটা গাঢ় আপনার ওইদিকে দিবেন, ঠিক আছে? ওই যে তো আমি আপনাদেরকে দেখালাম, ঠিক আছে? CMYK একটা কালার আছে, CMYK। যখন আমি নতুন একটা পেজ নিব তখন CMAYK কালার RGB কালার, ঠিক আছে ওখানে। তো CMAYK কালার কি, সি চাইন, চাইন চাইন, সি তে চাইন, এম এ মেজেন্টা, ওয়াই তে ইয়েলো, বি তে ব্ল্যাক, ঠিক আছে? চাইন, মেজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। যখন যারা ডিজাইনের কাজ করে তখন কিন্তু এগুলা প্রত্যেকটা টুলস মানে ফলো করে কাজ করতে, নাহলে কিন্তু হয় না। ডিজাইনের কাজ করতে হলে এভাবে কাজ করতে প্রিন্টের জন্য। আর আপনার CMYK ওয়াই বি মানে ওয়াই থেকে লাভ, এটা হলো আপনার ইয়ার জন্য আপনার প্রিন্টের জন্য এটা বেস্ট, প্রিন্টের জন্য যারা কাজ করে তারা। তো এখন আমি এটা ওকে ক্লিক করলাম, ওকে। এটা বারবার আসে কেন আপডেট? আচ্ছা, তো আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়, আপনারা শোনেন? শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু মানে হচ্ছে আটকে যাচ্ছে আর কি। আচ্ছা যাক, আমারে মানে ইনবক্স করতে মেসেজ করতে যে ভাই কথা শোনা যায় না। যাই হোক, উপরে এখন তো এটার আমি কালারটা একটু আমি আরো হাইলাইট করবো কালারটা, তখন ইমেজে অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। আসলে ফটোশপ হলে এমন, আপনি ফটো নিয়ে সারাক্ষণ বসে বসে কাজ করবেন, দেখেন প্রত্যেকটা টুলস দিয়ে আপনি গাড়ি করবেন, দেখবেন আপনি ফটোশপে এক্সপার্ট হয়ে গেছেন, ঠিক আছে? আমি ফটোশপে কাজ শিখছি আপনার 2017 সালে, তাও একজনের কাছে একটা কোর্স করছিলাম, এক বড় ভাইয়ের কাছে। উনি আমারে কিছু কাজ শিখেছেন, যাও আপনাদের যেভাবে শিখাই এইভাবে কিছু কাজ শিখেছে, বাকিটা আমি নিজে থেকে আমি ধারণা গুগল থেকে, ইউটিউব থেকে, বর্তমানে ইউটিউবে সবকিছু পাওয়া যায়, আপনি যেটা সমস্যা ওইটা সার্চ দিলে আপনি ওটা আশা করি। তো ইউটিউবে গুগল সব জি ভাই, জি। দেখে নিতে পারবেন। তো এখন আহ এইটা আমি একটু আকাশি কালারটা দেখি, ওকে। অনেকটা আমার কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু ব্ল্যাক দিয়ে দেবো কালারটা, ওকে। ওকে, আমার কিন্তু এখন পিকচারটা একটা মোটামুটি কালার হয়েছে। এখন আমি কি করব, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করব। তো ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য আমার, এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করবো একটু গাঢ় করবো, আরো গাঢ় করবো। তখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আবার
ইমেজে অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, এখান থেকে একটু ব্লু কালারটা নিলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লু কালারটা আছে, ওকে একটু করে দিলাম, এটা এই দিলাম, ওকে আর দেবো না, ওকে। এখন আমি কি করবো, এখন আমি সব, এখন আমার কিন্তু অনেকগুলা লেয়ার, ঠিক আছে, তো আমি এখানে সবগুলো একটা লেয়ার করে ফেলবো, ঠিক আছে। সবগুলো একটা লেয়ার করার জন্য আমি, এটা আমার হাইট থাকুক, এটা মার্চ করবেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ই, ঠিক আছে। সাথে দেওয়ার সাথে সাথে এক দেখেন আমার একটা লেয়ার হয়ে গেছে, এই লেয়ারটা হয় না কারণ এই লেয়ারটা আমি এটা ইয়ে করে রাখছি, হাইড করে রাখছি, এটা থাক। তো এটা হাইড করে রাখলাম। তো এখন আমার লেয়ারটা একটা হয়ে গেছে, এখন শুধু এখন আমি ফটোটা দেখেন, আমার ফটোটা আমি মানে কোনো লেয়ার নেই, আমি শুধু যেদিকে নিয়ে ফটোটা শুধু ব্যাকগ্রাউন্ড সহকারে যাবে, এখন কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এখন আর ছবিটা পিএনজি নাই, ঠিক আছে। এখন এটা রাখছি কি জন্য, এটা আমি আপনাদেরকে পরে দেখাবো কিভাবে ছবি পিএনজি করবেন, সেটা সেভ করবেন, ওকে। তো এখন আমি এখান থেকে ফিল্টারে ক্লিক করবো, ফিল্টারে ক্লিক করার পরে এই ক্যামেরা রাও ফিল্টার, এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিছুটা কালার দিতে পারেন, এখানে কালারটা দিবেন, যেভাবে সুন্দর হয়ে আপনি কালারটা বসাবেন। ওকে, আমি ওকে দিলাম, ওকে। ওকে আমার, এখন আমি চাই, ওকে এখন কিন্তু আমার ফুলি করে ছবিটা এডিট করে আমি সাথে বন্ড আর একটু সবুজ করবো, তো এখন আমি অ্যাডজাস্টমেন্টে যাই, সিলেক্টিভ কালার, এখান থেকে গ্রিন কালারটা নিব, ওকে এই দিলাম, এটা 0, ওকে এটুকু দিলাম, ওকে। ওকে আমার ছবিটা কিন্তু এখন কমপ্লিট, দেখতেছেন আমার ছবিটা এখন পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। এখন আমার মেন ছবিটা আমি একটু দেখাই, এটা হলো আমাদের হিস্টোরি, এখানে আপনি পিছনে ব্যাকে যেতে পারবেন, ওকে। এইটা হলো আমার রিয়েল ছবি, ঠিক আছে। আর আমি এটা এডিট করলাম, এই রিয়েল ছবি, এটা এডিট ছবি। এখন এইভাবে জাস্ট আমি আপনাকে দেখালাম একটা, আপনি কিন্তু এগুলো অবলম্বন করে আপনি আরো আমার সাথে সুন্দরভাবে কাজ করতে পারবেন, আরো সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আমি ফেজে কাজ করছি, অল্প বেশি কাজ করি না, আপনারা যে কালকে দেখলাম আপনারা এই ফেজে কাজ করতে পারেন, সময় লাগবে তো তাই দেখাই নাই, এই দুইটা দিয়ে কাজ করে আস্তে আস্তে নিখুঁতভাবে কাজ করতে হবে, তখন ফেজটা একদম ক্লিন হয়ে যাবে আপনার। তো এতটুকু ক্লাস আজকে পর্যন্ত, তো আপনারা সবাই কি বুঝছেন, কারো সমস্যা আছে? না ভাইয়া। যাক তাহলে সমস্যা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবো, আর আগামী ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে লিখবেন, ঠিক আছে, ফটোশপ দিয়ে লেখালেখি করবেন, আর মানে একটা পোস্টার ডিজাইন করতে পারবেন ছোট মোটো, এতটুকু দেখাবো। তারপর থেকে আমি দুইটা ক্লাসে ভিডিও এডিটিং করে শেষ করে দিব, দুইটা ক্লাস দিয়ে ক্লাস শেষ করে দিব। আর পেন ভিডিওটা, টুলটা কি দেখাইছেন ভালো করে? জি পেন টুল হ্যাঁ, পেন টুলটা গত ক্লাসে দেখালাম না আমি? এটা মিস করছি স্যার, মিস করছি তাহলে ভাইয়া। তাহলে আপনি ভিডিও আছে তো, আমি কালকে ভিডিও পাবেন না, ভিডিও দিয়ে দেবো, ভিডিও আছে, লিঙ্ক নিয়ে নেন, গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক। আচ্ছা ভাইয়া, ঠিক আপনি আছে ভাইয়া। বলেছিলেন যে ক্লাসের শেষে দেখাবেন যে 1 মিনিটে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ ও করা হ্যাঁ যায়। হ্যাঁ, ও ভালো, গুড গুড কোশ্চেন। তো এখন আমি ওইটা হলো একটা অনলাইনের মাধ্যমে, ওইটা অনেকে জানে, এটা খুব কঠিন কোনো ব্যাপার না। তো যখন ওইটা দিয়ে কাজ করলে আপনি ব্যাকগ্রাউন্ড মানে পিকচারটা রেজলিউশন একটু কমে যায়, ঠিক আছে। তো মানে যখন আমি কিছু পোস্টার ডিজাইন করি ইউটিউবের জন্য, থাম মানে আপনার যে কোনো পোস্টার ছোট ছোট পিকচার ডিজাইন করি, তখন আমি ওই জিনিসটা অবলম্বন করি, ঠিক আছে। তো তখন এটা আমি মিনিমাইজ করলাম, এটা রাখলাম, ওকে। এখন আমি সরাসরি চলে যাব গুগল ক্রোমে, ঠিক আছে। তো গুগল ক্রোমে যাওয়ার পরে এখন আমরা কি করবো, এখন আমরা এখানে সার্চ বক্সে লিখবো REMOV, রিমুভ বিজি, ঠিক আছে, রিমুভ বিজি, এটা অনেকে জানে, এটা রিমুভ বিজি লিখবেন, ঠিক আছে। রিমুভ বিজি লেখার পরে ইন্টার ক্লিক করবেন। তো এখানে আমি সরাসরি ভিতরে ঢুকবো না, এখানে আপলোড ইমেজ, ঠিক আছে, আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে আপলোড দিলাম আমি, এখান থেকে আমি একটা পিকচার নিব,
জাস্ট এই পিকচারটা নিলাম, ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে ফেলবো, ঠিক আছে। দেখা গেছে আপনার পিকচার যদি একটু আর্ট এন্ড বি মানে ডিএসএলআর পিক হয় তো একটু সময় লাগবে, জাস্ট ফোনের করা পিকচার হলে দ্রুত হয়ে যায়, কারণ ওগুলার পিকচারের রেজুলেশন কম থাকে তো। ইন্টারনেট কানেকশন দুর্বল তো, তাই এরকম করে একটু স্লো হইতেছে। ওকে, দেখছেন এখন, দেখতেছেন আমার পিকচারটা কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখন আমি এটা ডাউনলোড করবো কিভাবে? এই যে ডাউনলোড, এখান থেকে আমি ডাউনলোড করলাম। ওকে, ডাউনলোড হয়ে গেল আমার এখানে, তো আমি এটা মিনিমাইজ করলাম। তো আমি ডাউনলোডে ডাউনলোড ঢুকবো, এখন এই ডাউনলোডে ঢুকলাম। ওকে, এই যে আমার এই পিকচারটা দেখছেন, এই পিকচারটা আমি এখান থেকে ফটোশপে নিয়ে আসলাম। দেখ এখান থেকে ঢুকি, ডাউনলোড, ডাউনলোড। ওকে, দেখতেছেন আমার পিকচারটা কিন্তু এখন অনেক সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ, কিন্তু রেজুলেশনটা একটু কমে যায় আর কি, একটু কমে যায় রেজুলেশনটা। যদি হালকা একটু প্রবলেম থাকে, যেমন একটু প্রবলেম আসলে, ওইটা আপনি এখান থেকে টুলসটা নিয়ে এই যে এভাবে এভাবে আস্তে কেটে নিতে পারবেন, এভাবে ইন্টার ডিলিট। ওকে, বা এটা এই যে ম্যাজিক টুল দিয়ে করা যায় না, সিলেক্ট অবজেক্ট করে ইনভার্স করে দিলে তো রিমুভ হয়ে যায়। হ্যাঁ ওটা তো জাস্ট ম্যাজিক টুল দিয়ে শুধু এক কালার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ঠিক আছে। এখন যদি আপনার ব্যাকগ্রাউন্ড যদি আপনার থাকে পিছনে গাছপালা, ঠিক আছে, আপনার অন্য বাড়িঘর, তখন আপনি জি কি জি, করবেন? তাহলে মুসিবত। তাইলে তো আপনার প্রবলেম হবে, তখন আপনি এটা ইউজ করতে পারেন, আমি যেটা দেখালাম এটা ইউজ করতে পারেন। আপনি গুগল থেকে এভাবে 1 মিনিটে অল্প সময়ে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। এটা জাস্ট পোস্টার ডিজাইনের ক্ষেত্রে, যদি আপনি ভালো কাজ করবেন তাহলে কিন্তু আপনার হবে না। আপনি যদি ফাইবারে কাজ করেন, এগুলা কাজ করলে কিন্তু এগুলো হবে না, কারণ ফটোশপের হেয়ারা রেজুলেশন অনেক হাই থাকার লাগে ওদের কাজ করতে হলে। এবার ওই যে পেন টুল তখন ইউজ করলে মনে হয় রেজাল্ট পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেন টুল দিয়ে, হ্যাঁ আমি যত কাজ করি ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়ে কাজ করি। জাস্ট এটা আমি আপনাদের দেখালাম আজকে, যেহেতু এডিটিং কাজটা করি ফটোশপের, এটা যার যার ফটো এডিটিং করে এটা দিয়ে সবাই কাজ করে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত শেষ, আমারও টাইম শেষ হয়ে গেছে আমার। তো সবাই ভালো থাকবেন, আর আগামী আমি কালকে ভিডিও দিয়ে দেবো গুগল লিঙ্ক, এটা যারা করতে পারেন না মিস করতেন।